দ্বিতীয় দিন দারিংবাড়ি ট্যুরে আমরা সকালে দেখব মন্দাসুরু, লাভার্স পয়েন্ট, এমু বার্ড ফার্ম এবং বিকালের দিকে যাব কফি গার্ডেন, পাইন ফরেস্ট, নেচার পার্ক এবং হিল ভিউ পার্ক দেখতে। দারিংবাড়ি থেকে মন্দাসুরু 32 কিলোমিটার, উঁচু নিচু পাহাড়ি রাস্তা একই রকম সুন্দর। আমরা এখন চলেছি মন্দাসুরুতে, সেকেন্ড ডে। এখন যাব মন্দাসুরু, তারপরে লাভার্স পয়েন্ট, আর ওখানে যা আছে এমু বার্ডের একটা ফার্ম আছে। আমরা চলেছি মন্দাসুরুর দিকে। সুন্দর রাস্তা, যদিও অতটা চওড়া নয়, কিন্তু আশেপাশে পাহাড় আছে, তার পাশে ছোট ছোট গ্রাম, ঘরবাড়ি। এখানে অনেক গরু আছে, প্রত্যেক বাড়িতেই অনেক গরু আছে। গোপালন এদের অন্যতম জীবিকা। এখানে দুধও অনেক সস্তা, শুনেছি 20 টাকা করে লিটার। আমরা এগিয়ে চলেছি, দুদিকেই কিছু ক্ষেত, গাছগাছালি অনেক, নির্জন সুন্দর রাস্তা। মন্দাসুরুর দিকে কোথাও কোথাও ধান চাষ হচ্ছে, যেখানে একটু সমতল ভূমি আছে। চলে এলাম মন্দাসুরু। একটি গেট, ওপাশে একটু চায়ের দোকান, খাবারের দোকান আছে। এই গেটের ভেতর দিয়ে ঢুকতে হবে। এখানে জনপ্রতি 10 টাকা করে টিকিট। 10 টাকা। अंदर में क्या है? अंदर में फल है और नेचुरल थीम है और मैग्नेट हिल दिखाई दे रहा है। अब अंदर के काफी ये डीप ये फोन किया है। আমরা এগিয়ে চলেছি। বাদিকে শালের বাগান, ডান দিকে কিছু থাকার কটেজ আছে, অনলাইনে বুক করে আসা যায়। উপরে উঠে ভিউ দেখা যায়। এটি রান্নাঘর, যারা থাকে সেখানে এসে খেতে দেয়। এখানে বসে চা খাওয়া যায়, গল্প করা যায়। এই ঘরগুলোতে যারা থাকে তারাই এখানে আসে। দল বেঁধে এলে সুন্দর চা খাওয়ার, আড্ডা মারার জায়গা। এগুলো কটেজ, বাংলো। দুদিকে দুটো করে বাংলো আছে, দুজন করে থাকতে পারে। 3000 টাকা করে এক একটা ঘরের প্রতিদিন ভাড়া। পর্বত উপত্যকা, চারিদিকে পাহাড়। এখানে একটি ভিউ পয়েন্ট তৈরি করা আছে, বলে ম্যাগনেট পাহাড়। সেখানে বসে দেখা যায় ঝর্ণার কলক কলধ্বনি শোনা যায়। আমি একেবারে পাহাড়ের কোলে এটাই চলে শেষ এসেছি। বিন্দু। পাইন গাছ উঠে গেছে। এরই পাশে এখানে ফুল বাগান। ভিউ পয়েন্টের উপর থেকে দৃশ্য। अच्छा, यहाँ पर क्या क्या दिखाई देता है? आप तो यहाँ के लोग हैं, मंदासुरु के लिए कुछ बोलिए। यहाँ पे तो देखो ज़्यादातर इसको नेचर के साथ ही रहना पड़ेगा यहाँ पे। हाँ, तो आपको जो पीस ऑफ माइंड ना वो ज़्यादा मिलेगा आपको यहाँ पे। मोस्टली ये जो डिस्ट्रिक्ट है ये पूरा सराउंडेड बाई हिल्स है। आपको नॉट ओनली मंदासुर, दूसरे एरियाज पे भी आप जाएंगे तो सिमिलर व्यू आपको मिल जाएगा, लेकिन ऐसा इको रिट्रीट वहाँ पे अभी तक फॉर्मेशन नहीं हुआ। ভিউ পয়েন্টের উপর থেকে এখানে কিছু হরিণ, হাতি বানিয়ে রাখা আছে। তৈরি হচ্ছে একটি পার্ক, ফুলের বাগান। মা মেরির একটি স্ট্যাচু আছে এখানে।
মন্দাসুরু ফুলের বাগান। বেশ কিছুটা সময় এখানে খুব আনন্দে কেটে যায়, প্রকৃতি দেখতে দেখতে, এখানে পাহাড় আরেকটি দেখতে ভিউ দেখতে। পয়েন্ট আছে, ছোট যদিও, এখানেও বসে দেখা যায়, বসারও জায়গা হয়ে যায়, চা খাওয়া যায় এখানে বসে। এখানে শাল জঙ্গল, উঁচু উঁচু শাল গাছ, এখানে বসার জায়গা আছে, দোল খাওয়ার জায়গা আছে, অনেকেই বসছে, দোল খাচ্ছে। এবার যাত্রা পরবর্তী গন্তব্যে অন্যত্র। মন্দাসুরু থেকে আমরা যাব এমু বার্ড দেখতে। রাস্তায় তেমনি ছাগল গরু এগুলো পাল পাল ধরে চলছে, সুন্দর রাস্তা। ফাঁকা নির্জন। এটি এমু পার্ক, ব্যক্তিগত উদ্যোগে তৈরি। দেখার বিশেষ কিছু নেই, কয়েকটি কটেজ আছে, যারা ইচ্ছা করে এখানে এসে থাকতে পারে। $2500 টাকা, $3000 টাকা করে ভাড়া প্রতিদিন। আর আছে কয়েকটি এমু পাখি, এদের ভাত খেতে দেওয়া হয়েছে, ভাত খাচ্ছে। এখানে কিন্তু গাড়ি রাখতে এবং ঢুকতে পয়সা লাগে। সেখান থেকে লাভার্স পয়েন্ট, একটি নদী, নাম ডুড্ডুবেডাং, পাহাড়ি নদী। नाम डोडूबाटा। डोड्डूबाटा, डोडूबाटा लवर्स पॉइंट। लावर्स पॉइंट। लावर्स पॉइंट तो ये है, है, लेकिन नदी का नाम है डोड्डूबाटा। डोडूबाटा क्या नदी का नाम क्या है? डोडूबाटा। এখানে এসে পাহাড়ের উপর দিয়ে চলতে চলতে অপরূপ একটি ঝর্ণার মতো তৈরি করেছে। নির্জন জায়গা, খুব লাভার্স সুন্দর পয়েন্টের নদী। প্রাকৃতিক দৃশ্য, এলে মন ভালো হয়ে যায়। এখানে নামকরণ করা হয়েছে লাভার্স পয়েন্ট। ভালোবাসার জায়গা। যেহেতু অনেকটাই দূরে, এখানে জনসমাগম কম, ইচ্ছা মতো নেচে নেওয়া যায়। বিকালের দিকে আমরা যাব কফি গার্ডেন, পাইন ফরেস্ট, নেচার পার্ক এবং হিল ভিউ পার্ক দেখতে। এই রাস্তার এই ডান দিকে কফি গার্ডেন, বাঁ দিকে পাইন ফরেস্ট। কফি গার্ডেনে জন প্রতি 10 টাকা করে ঢুকতে লাগে। 10 টাকা। এই কফি গার্ডেনের গেট। অনেকখানি এলাকা জুড়ে ঘিরে এখানে পাইন গাছ লাগানো হয়েছে, অন্যান্য গাছ আছে, কফি গাছ লাগানো হয়েছে এবং এই পাইন গাছের উপরে লতার মতো উঠে গেছে। অনেক উঁচু উঁচু গাছ, এই লতার মতো উঠে গেছে, এগুলো গোলমরিচ। আর তার পাশে এই যে কফি, কফি ফল, এর থেকে তৈরি হয় কফি। অনেক পাখি আছে এখানে, হনুমান আছে, তারা উপরে মগডাল থেকে এদিক সেদিক লাফ মেরে ঘুরে বেড়ায়। এগুলো সব গোলমরিচ, কাঁচা অবস্থায় সবুজ, পেকে গেলে কালো হয়ে যায়। এগুলো দুদিন রেখে দিলেও পরে কালো রং ধারণ করে। সব গোলমরিচের গাছ, তবে দাম কম নয়, যথেষ্ট দাম এখানে। যারা পাখি শিকারী তারা পাখির ছবি তুলছে।
পাখির ছবি, হনুমানের ছবি, নিজেদের ছবি, সেলফি সব তোলার পরে বেরিয়ে এসে পাইন ফরেস্টে। কফি গার্ডেনের ঠিক উল্টো দিকে পাইন ফরেস্ট। এখানে পাইন গাছ লাগানো হয়েছে, উঁচু লম্বা হয়ে গেছে। এই সাদাগুলো পাইন গাছ নয়, এগুলো ইউক্যালিপটাস গাছ। রাস্তার একদিকে বাদিকে পাইন, ডান দিকে ইউক্যালিপটাস, দুটোই উঁচু লম্বা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে নেওয়া যায়। আমরা যেহেতু বিকালে বেরিয়েছি, আরো দুটো জায়গায় যেতে হবে, এই জন্য একটু আগে আগে বেরিয়ে পড়তে হলো। এটিও একটি নদীর মতো, কিছুটা জল আছে, এখানে এসে বাসনপত্র মাঝে। এরপরে আমরা যাব নেচার পার্ক। এগুলো সবই দারিংবাড়ি শহরের 5 কিলোমিটারের মধ্যে, এদিক সেদিক। এখানেও দুদিকে দারিংবাড়ি নেচার ক্যাম্প বা নেচার পার্ক, এটা বাদিকে, আর ডান দিকে হিল ভিউ পার্ক, একই জায়গায়। এখানেও টিকিট কাউন্টার আছে, 10 টাকা জন প্রতি। গাড়ি রাখতে এখানে পয়সা লাগে 40 টাকা। ভেতরে সুন্দর রাস্তা, মোরাম বেছানো। স্থানীয় বাড়ি করে রাখা হয়েছে, সেখানে স্ট্যাচু, সবাই দাঁড়িয়ে ছবি তুলছে। ঠাকুরমা বসে আছেন। বাটারফ্লাই পার্কের মধ্যে আমরা যে সময় গেছি সে সময় প্রজাপতি দেখিনি, তবে সকালের দিকে অবশ্যই প্রজাপতি আসে। হিল ভিউ পার্ক এটা নয়, এটা বাটারফ্লাই পার্ক। সুশ্রুত তার একটি স্ট্যাচু করে রাখা আছে। একটি পয়েন্ট আছে রেইনবো পয়েন্ট, এখানে হয়তো রেইনবো দেখা যায়, কিন্তু চারিদিকে অজস্র ফুল, মরশুমি ফুল। দূরে এটি অর্কিড হাউস, এর ভেতরে অর্কিড আছে। করোনার সময় বন্ধ ছিল, সম্প্রতি খুলেছে। কিছু কিছু গাছে ফুল আছে, কিন্তু ঠিকমতো মেনটেনেন্স হয়তো বা হয় না। এরপরে আমরা যাব হিল ভিউ পার্ক। নেচার পার্কের ঠিক উল্টো দিকে হিল ভিউ পার্ক। একটি উঁচু এলাকাকে একটা পার্কের মতো করে রাখা হয়েছে, সুন্দর করে সাজানো। একটি বড় চাতাল আছে সামনে, আছে বাচ্চাদের দোল খাওয়ার জায়গা, খেলনা। এই চাতাল। আর এটি হচ্ছে ভিউ পয়েন্ট। এর উপরে উঠে চারিদিকে সুন্দর দেখা যায় প্রাকৃতিক দৃশ্য, পাহাড়ের কোলে। দ্বিতীয় দিন হিল ভিউ পার্ক দেখতে দেখতে সন্ধ্যা হবে, পাহাড়ের কোলে সূর্য অস্ত যাবে। তারপরে আবার হোটেলে ফিরে পরের দিনের জন্য প্রস্তুতি। দারিংবাড়ির দ্বিতীয় দিন এখানেই শেষ।